নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজ আমি এই ভিডিওতে আলোচনা করব রক্তার্শনাশক মন্ত্র অর্থাৎ রক্ত অর্শ। যাদের অর্শ রোগ রয়েছে, অর্শ, ভগন্দর, ফিস্চুলা, সেই অর্শ রোগ, যেই অর্শ রোগের মাধ্যমে রক্তপাত পর্যন্ত হচ্ছে মলদ্বার দিয়ে, অর্থাৎ পায়খানা করতে গেলে খুব কষ্ট হচ্ছে অর্শ রোগের কারণে, এবং সবসময় মলদ্বার দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত অর্শ, শুধু অর্শ নয়, অর্শর সঙ্গে রক্তও বেরোচ্ছে, রক্তপাত হচ্ছে, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, কেননা এই রক্ত অর্শ খুবই জটিল একটা রোগ এবং দুরারোগ্য রোগ। ওষুধ খেয়েও ভালো হচ্ছে না, মলম লাগিয়েও ভালো হচ্ছে না, অপারেশন করেও ভালো হচ্ছে না। সেই রক্ত অর্শ ভালো হবে এই মন্ত্রের প্রয়োগের মাধ্যমে, এমনই তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। আপনার ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন, কিন্তু তার আগে বলে রাখি, আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বরে, ভগবানে বিশ্বাস করেন, তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করতে ভালোবাসেন, আধ্যাত্মিক বিষয়ের উপর যাদের বিশ্বাস রয়েছে তারা কিন্তু ভিডিওটা দেখবেন। চলুন শুরু করছি রক্ত অর্শনাশক মন্ত্র এবং প্রয়োগ নিয়ে। আপনারা দেখুন মন্ত্রটি বলছে ওং উমতি উমতি চল চল সোয়াহা। ছোট্ট একটা মন্ত্র মুখস্থ করে তারপরে প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগ কি বলছে ভালো করে দেখুন। উপরোক্ত মন্ত্র 21 বার পড়ে লাল সুতায় গ্রন্থি দেবে, অর্থাৎ আপনি একটা লাল সুতা দেবেন, ঠিক আছে, লাল একটা সুতো নেবেন, যে ঘুমসি সুতো পাওয়া যায় না, লাল রঙের সুতো নেবেন। সেই সুতোয় আপনি মন্ত্রটা কি করবেন, একবার করে বলবেন আর একটা করে গিঁট মারবেন, ঠিক আছে, লাল সুতোতে। আবার ঠিক যেখানটা গিঁট মারলেন তার পাশে আবার মন্ত্র বলে আরেকটা গিঁট মারবেন। এইভাবে পরপর পুরো লাল সুতোটায় প্রথম থেকে শেষ অবধি 21টা গিঁট মারতে হবে, ঠিক আছে। একবার করে মন্ত্র, একটা করে গিঁট, একবার করে মন্ত্র, একটা করে গিঁট, এরকম পাশাপাশি গিঁট মারবেন পুরো লাল সুতোটা জুড়ে, ঠিক আছে, 21 বার। বোঝা গেল? আবার 21 বার পরে গ্রন্থি দেবে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি 21 বার মন্ত্র পড়ে পড়ে 21টা গিঁট দিলেন, ঠিক আছে। আবার 21 বার পরে গ্রন্থি দেবে, এইভাবে 3বার কিন্তু, ঠিক আছে। আপনি 3বার ধরে করবেন। একবার 21 বার মন্ত্র বলে 21টা গিঁট দিলেন, আবার 21 বার মন্ত্র বলে আবার 21 বার গিঁট দেবেন, আবার 21 বার পরে আবার 21 বার গিঁট দেবেন। এইভাবে পুরো সুতোটা জুড়ে কিন্তু গিঁট দিতে হবে, ঠিক আছে, একদম সুতোটার প্রথম থেকে শেষ পর্যন্ত। এইভাবে 3টি গ্রন্থি দিয়ে ডান পায়ের বুড়ো আঙুলে বাঁধলে রক্ত অর্শ আরোগ্য হয়। বোঝা গেল? পাশাপাশি কিন্তু গিঁটটা দেবেন, মানে একটা গিঁটের ওপরেই 21 বার মন্ত্র পড়ে পড়ে গিঁট দেবেন, আবার ঠিক পাশে আবার মন্ত্র 21 বার বলে বলে আবার গিঁট দেবেন, আবার ঠিক তার পাশে আবার 21 বার মন্ত্র বলে বলে 21টা গিঁট দেবেন। এইভাবে মোট 3টে বড় বড় গিঁট হবে, ঠিক আছে, বড় সুতোটায় 3টে বড় বড় গিঁট হবে পাশাপাশি। এইভাবে গিঁটটা দিয়ে ওই যে সুতোটা, ওটা কি করতে হবে, রুগীর ডান পায়ের বুড়ো আঙুলে বেঁধে দিতে হবে, যার ফলে রক্ত অর্শ আরোগ্য হয়। এরকমই কিন্তু মন্ত্রের পাওয়ার, এরকমই কিন্তু প্রয়োগ বলা রয়েছে। আপনারা পড়ে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে অবশ্যই কিন্তু কাজটি করবেন, তবেই কিন্তু গুরু অনুমতি পাচ্ছেন। আর এইখানে অনেক ভিডিও রয়েছে এই চ্যানেলে, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।